প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা প্রোটিন, ফলিক অ্যাসিড এবং আয়রন এই তিনটি বিষয় জানব। আয়রনের ঘাটতি হলে কি কি সিমটম দেখতে পাওয়া যায় এবং ফলিক অ্যাসিডের অভাব হলে কি কি শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় এবং প্রোটিনের কাজ কি। এছাড়াও জানব কোন কোন খাবারগুলি আয়রন, প্রোটিন এবং ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে পারে। এই তিনটি সম্বন্ধে জানার আগে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন। তাই চ্যানেলে আজ 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এখন আমার টার্গেট হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করা। তাই আপনারা এভাবে আমাকে সাপোর্ট করুন যাতে খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি এবং আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আসুন প্রথমে আমরা জানি আয়রনের ঘাটতি হলে কি কি সিমটম দেখতে পাওয়া যায় এবং কোন খাবারগুলি আয়রনের চাহিদা পূরণ করতে পারে। প্রথমত হচ্ছে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া হলে শরীরে রক্ত কমে যায়। আপনার শরীরে যদি রক্তের ঘাটতি হয় তাহলে সবসময় আপনার ক্লান্তি বোধ হবে, কোনো কাজে মন লাগবে না এবং চলাফেরা করতে গেলে দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে। এবং যাদের মধ্যে রক্ত কম থাকে তাদের পালপিটেশন দেখা যায়, মানে তাদের হার্টবিট সবসময় বেড়ে থাকে। এছাড়া যাদের মধ্যে রক্ত কম থাকে তাদের চুল পড়তে থাকে, চোখ সাদা হয়ে যায়, মেজাজ সবসময় খিটখিটে থাকে। এই ধরনের লক্ষণগুলি যদি আপনার মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এটি রক্তের ঘাটতির দিকে ইশারা করে। আয়রনের ঘাটতি পূরণ করার জন্য খেয়াল রাখতে হবে শরীরে যেন ভিটামিন সি এর ঘাটতি না হয়, কারণ ভিটামিন সি আয়রনের অ্যাবজর্বেশনের জন্য খুব দরকার। সব ধরনের টক ফল থেকে আপনি ভিটামিন সি পাবেন, যেমন পাতিলেবু, মৌসাম্বি লেবু, বাতাবি লেবু। এছাড়াও আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শরীরে আয়রন বাড়ানোর জন্য প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়ার মধ্যে আয়রন ও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আগেই বলেছি আয়রন বাড়ানোর জন্য ভিটামিন সি খুব দরকার। কুলেখাড়ার মধ্যে আয়রন ও ভিটামিন সি ছাড়াও আছে ফোলেট। তাই আপনি যদি রক্তের ঘাটতি মেটাতে চান তাহলে আপনি নিয়মিত কুলেখাড়া খেতে পারেন। কুলেখাড়াকে অনেকে কাঁচা রস করে খান, এতে গ্যাসের সমস্যা হতে পারে। তাই কুলেখাড়াকে জলে সিদ্ধ করে সেই জলের মধ্যে একটু পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন। এর মধ্যে আলাদা করে পাতিলেবুর রস মেশানোর কারণ হচ্ছে ভিটামিন সি তাপ সহ্য করতে পারে না। তাই কুলেখাড়াকে যখন সিদ্ধ করা হয় এর মধ্যে যে ভিটামিন সি থাকে সেই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই জন্য আলাদা করে ভিটামিন সি অ্যাড করার প্রয়োজন হয়। এবারে আসুন জানি ফলিক অ্যাসিডের অভাবে কি কি সমস্যা হয় এবং কোন কোন খাবার থেকে ফলিক অ্যাসিড পাওয়া যাবে। ফলিক অ্যাসিডকে ভিটামিন বি9ও বলা হয়। ফলিক অ্যাসিড তখনই বলা হয় যখন সিনথেটিক ফর্মে থাকে, এবং যখন ন্যাচারাল অবস্থায় থাকে তখন এটাকে ফোলেট বলা হয়। ফোলেট থাকে খাবারে। যখন এটি ট্যাবলেট ফর্ম বা সিরাপ ফর্মে বানানো হয় তখন হয়ে যায় এটি ফলিক অ্যাসিড। এটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। গর্ভাবস্থায় ফোলেটের অভাবে শিশুর মধ্যে জন্মগত ত্রুটি দেখতে পাওয়া যেতে পারে, কারণ এটি শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য খুবই জরুরি। ফোলেটের অভাবে অ্যানিমিয়া হয়। আগেই বলেছি অ্যানিমিয়া হলে শরীরে রক্তের ঘাটতি হয়। ফোলেটের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, যা গর্ভাবস্থায় হলে ঝুঁকির কারণ হয়ে যায়। এছাড়া ফোলেটের অভাবে শরীরে সাধারণ কিছু লক্ষণ দেখা যায়, যেমন দুর্বলতা, অবসাদ, শ্বাসকষ্ট, ফ্যাকাশে চামড়া, খিটখিটে ভাব, দুর্বল মনোযোগ, মাথা ব্যথা, ক্ষুধামন্দা, ওজন হ্রাস, হাতে পায়ে অসরতা। ডাক্তারবাবুরা ফলিক অ্যাসিড সাধারণত গর্ভবতী মহিলাদের খাওয়ার পরামর্শ দেন রক্ত তৈরি করার জন্য। এছাড়া বয়স্ক মানুষদের যাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে এবং যাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আছে তাদের ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সব ধরনের ডালের মধ্যে ফোলেট থাকে, যেমন মুগ ডাল, মুসুরের ডাল। ডিম ফোলেটের খুব ভালো সোর্স। দিনে আপনি 1 থেকে 2টি সিদ্ধ ডিম খেতে পারেন। একটি সিদ্ধ ডিমের মধ্যে 22 মাইক্রোগ্রাম ফোলেট থাকে। এছাড়াও ডিমে প্রোটিন, সেলিনিয়াম, রিবোফ্লাভিন ও ভিটামিন বি12 খুব বেশি পরিমাণে থাকে। গ্রিন লিফি ভেজিটেবিলে ফোলেট ছাড়াও বিভিন্ন প্রকারের ভিটামিন ও মিনারেল থাকে। বিশেষ করে পালং শাকের মধ্যে ফোলেটের মাত্রা খুব বেশি পরিমাণে থাকে। 1 কাপ পালং শাকে 58.2 মাইক্রোগ্রাম ফোলেট থাকে। কেল বলে একটি সবজি পাওয়া যায়, তার মধ্যেও ফোলেটের মাত্রা যথেষ্ট পরিমাণে থাকে। এবং ব্রোকলির মধ্যেও ফোলেট পাওয়া যায়। 1 কাপ ব্রোকলির মধ্যে 57 মাইক্রোগ্রাম ফোলেট পাওয়া যায়। যে কোনো প্রাণীর লিভার ও ফোলেটের খুব ভালো সোর্স। লিভারের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি12, আয়রন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর থাকে। এছাড়া সাইট্রাস ফল যেমন কমলা লেবু, পাতি লেবু, বাতাবি লেবু, মৌসাম্বি লেবু, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফোলেট পাওয়া যায়।
একটি বড় কমলা লেবুতে 55 মাইক্রোগ্রাম ফোলেট পাওয়া যায়। এবার আসুন আমরা জেনে নিই প্রোটিন সম্বন্ধে এবং কোন কোন খাবার থেকে আমরা বেশি বেশি প্রোটিন পাবো। যে কোনো মানুষের সুস্থ এবং ফিট থাকার জন্য 0.8 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট হিসাবে প্রোটিনের দরকার হয়। মানে কোনো ব্যক্তির যদি 60 কেজি ওয়েট হয় তাহলে তার প্রতিদিন 40 থেকে 45 গ্রাম প্রোটিনের প্রয়োজন। আর যদি কেউ জিম করে বা হার্ডওয়ার্ক করে তাহলে প্রোটিনের আরো বেশি দরকার হয়। দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পূরণ হলো প্রোটিনের প্রধান কাজ। একটি বাড়ি তৈরি করার জন্য যেমন একটির পর একটি ইট সাজানো হয়, ঠিক তেমনি শরীরকে তৈরি করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। প্রোটিন খাওয়ার ফলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে গিয়ে মাসেল বৃদ্ধি পায়। নাম্বার 1 হচ্ছে ভুট্টা, যেটাকে সুইট কর্ন বলা হয়। ভুট্টার মধ্যে হাই প্রোটিনের সাথে সাথে ভিটামিন ও মিনারেল থাকে। মাত্র 1 কাপ ভুট্টার মধ্যে থেকে আপনি 5 গ্রাম প্রোটিন পাবেন। নাম্বার 2 হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে হাই প্রোটিন থাকে। 1 কাপ মটরশুঁটির মধ্যে 7.9 গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও থাকে প্রচুর ফাইবার ও মিনারেল। নাম্বার 3 হচ্ছে সয়াবিন। 100 গ্রাম সয়াবিনের মধ্যে 52 গ্রাম প্রোটিন পাওয়া যায়। সয়াবিন হচ্ছে একটা কমপ্লিট প্রোটিন, কারণ সয়াবিনের মধ্যে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। সয়াবিনে মাংস ও ডিমের থেকে বেশি প্রোটিন থাকে। সয়াবিনে প্রোটিন ছাড়াও থাকে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই এবং ফাইবার। তবে একটি কথা মাথায় রাখতে হবে, সারাদিনে 100 গ্রামের বেশি সয়াবিন খাওয়া উচিত নয়। কারণ সয়াবিনের মধ্যে এক ধরনের হরমোন থাকে, যে হরমোন আমাদের শরীরের মধ্যে থাকা হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। তার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।